আমাদের উচিত হবে ইউজারশিপের দিক থেকে সাধারণ মানুষদেরকে বিমুখ করা। যদি জনগণ ইউজারশিপকে সহযোগিতা না করে তবে সে নিজে থেকেই পরাজয় মেনে নেবে। কিন্তু আমি বলছি ইউজারশিপকে হত্যা করা উচিত। যদি ইউজারশিপকে হত্যা না করি তবে তার কুদরতকে ইবাদতখানার দিকে স্থানান্তর করবে। এরপর আর কোনো শক্তি দ্বারাই তার উন্নতি রোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। আমার মনে হয় একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে। একটা খোয়াবের ব্যাখ্যাকে কি এত বড় করে দেখা উচিত? ইউজারশিপকে আমাদের পক্ষ থেকে এত বড় মাপের মানুষ হিসেবে দেখাটা ঠিক হবে না। আমাদের জন্য এটা লজ্জাকর। সকল জায়গায় আমাদের পরাজয়ের খবর ছড়িয়ে পড়েছে। মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করছে। এই অবস্থায় যদি নীরব থাকি তবে লোকজন আমাদের বিরুদ্ধে জেগে উঠবে। আগামীকাল ইউজারশিপের সোনালী অভিষেক হবে। তোমরা কালকে মানুষের মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, দেখবে ও কি বলে আর ওর কথা মানুষ কিভাবে নিচ্ছে। যদি ভালো করে ওর কথা নেয় তখন যে করেই হোক অনুষ্ঠান পণ্ড করে দেবে। তা না করতে পারলে সেই আমাদের অস্তিত্ব বিলীন করে দেবে। আমি বছরের পর বছর জনাব প্রতিফরের রাজমহলে ইউজারশিপের খুব কাছাকাছি থেকেছি। ওই সময়ও সে নিজের খোদা সম্পর্কে কিছুই বলতো না, কিন্তু সবাই আপনা আপনি তাকে ও তার খোদাকে ভালোবাসতো এবং তার কারণেই লোকজন ইবাদতখানায় কম আসতো আর আমুন ও হাদিয়া কম পেত। আচ্ছা ঠিক আছে, এখন চলে যাও, আগামীকাল অনুষ্ঠানের জন্য প্রস্তুত হও। তারা পশ্চিমের দিক থেকেই আসছে। মনে হয় তৃতীয় আমেনহতপের কোনো কাজে গিয়েছিল। মৃত্যুর পর মমি করারও 40 দিন পর দাফন করতে হয়, সেই হিসাবে আজকে দাফনের দিন। বাদশাহ চতুর্থ আমেনহতপ তো আমার মন জয় করে নিয়েছে। শুনেছি যুদ্ধ, রক্তপাত এসব নাকি উনি পছন্দ করেন না। আমি তার উপর অসন্তুষ্ট। হ্যাঁ, কারণ সে আমুনের ইবাদত করে না। আমেনহতেপ অত্যন্ত মেহেরবান ও দয়ালু। আশা করছি গরিবদেরকে সে বেশি প্রাধান্য দেবে। ইনি কি সেই মহান সলা পরামর্শকারী ইউজারশিপ? হ্যাঁ, মহান খোয়াব বিশ্লেষণকারী, যিনি কি না আমনের খোয়াব বিশ্লেষণকারীদের পরাজিত করেছেন। দেখো কত সুদর্শন, কত শান্তশিষ্ট আর মেহেরবান মনে হচ্ছে। চুপ কর গাধা। জনাব আমেনহতেপ অতিক্রম করার সময় নীরব থাকতে হয়। সরো।
চতুর্থ আমেনহোতেব, মিশরের মহান বাদশাহ, আজ হাকিম ইউজারসিফ, যিনি কিনা খোয়াব ব্যাখ্যা এলেমের পারদর্শী এবং সর্বশ্রেষ্ঠ খোয়াব বিশ্লেষণকারী, তিনি এখন থেকে আমার পরামর্শকারী এবং মিশরের কৃষি মন্ত্রণালয়ের প্রধান। এছাড়াও আজকে তাকে মিশরের সর্বোচ্চ মাকাম অর্থাৎ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করা হবে। আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেবের মহানুভবতায় শুকরিয়া জ্ঞাপন করছি। মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণ খেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম, বানু জুলেখার খাস খেদমতগার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো। বলতো একজন মরুচারী ও ভেড়ার রাখাল। কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন। তিনি হয়তো ভেবেছেন মরুচারী ও ভেড়ার রাখালই এই কাজের জন্য উপযুক্ত। যদি ইউজারসিফকে একবার হাতের নাগালে পেতাম, তবে এক মুহূর্ত নিরাপদ থাকতে দিতাম না। অনুমতি প্রদান করবেন, আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি। তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই। আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি। দোয়া করবেন মহামান্য বাদশার দেয়া সেবা কর্মের ওজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী 7 বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে। পরের 7 বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে। আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে। অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন। যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন। এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন। আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ। আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো। কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না? রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন। আপনারা শুধু 1 বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন, বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন। যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন
তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে। জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন। যদি কেউ এতে একমত না হন তবে তার উপরও কোনো জুলুম হবে না। মনে হলো তোমার কথার জবাব দিল। কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে। আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন তবে সেটাও করতে পারবেন, কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায় তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না। গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন, তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন। যত সব ভাউতাবাজি! জনগণ কি করে সমগ্র মিশরের গম নিয়ে আসবে, আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর? যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে, যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয়। সে কি তোমার কথা শুনেছে? দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন। আমরা কেন ইউজারসিফের নিকট গিয়ে কথা বললাম না? কথা বলার সুযোগ পেতেন না। দ্বিতীয়ত, ইউজারসিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই। কথা বলতে চাইছেন, ওর সাথে কি কথা বলতেন? বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন, নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন? ইউজারশিপ জানে না যে সকল মানুষই আমেনহোতেবের জমিগুলোতে কৃষি কাজ করে। ইউজারশিপ অনভিজ্ঞ জওয়ান, সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে। কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাদশার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে, কোনো পৃষ্ঠপোষকতাই থাকবে না। অথচ আমন মন্দিরের সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা তখনও নিজের জায়গায় থাকবে। এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারশিপের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা। খেয়াল রাখতে হবে ইউজারশিপ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। যদি চতুরতার সঙ্গে আমল করি তবে আমরা ইউজারশিপের পতন ঘটাতে সক্ষম হব। আমাদের উচিত আমেনহোতেবের রাজমহলের দুইজন ক্ষমতাধরের সাহায্য নেওয়া। কারা আলী জনাব? হোরেনহোপ রাজমহলের নিরাপত্তা প্রধান, এবং দ্বিতীয়টি বানুতি আমেনহোতেবের মাতা। ভাবছেন সাহায্য করবে? আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে। যদি হোরেনহোপ
ও বানুতি আমাদের সাহায্য করে, তবে ইউজারসিফের পরাজয় একদম নিশ্চিত। হ্যাঁ, ইরানুস, কেমন আছো ইরানুস? তুমি চলে এলাম তোমাদের দেখতে। আমরা আজাদ হয়েছি। ইউজারশিপ কোথায়? ইউজারশিপ তার খবর আমি জানি এবং এটাও জানি সেই তোমাদের আজাদ করেছে। তোমরা কি তার সাথে মোলাকাত করতে চাচ্ছ? ঠিক আছে, তোমরা চিন্তা করো না। যতক্ষণ পর্যন্ত না আমি এখানে ফিরে আসব তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? তুমি কোথায় ছিলে? জনাব ইউজারশিপ তোমার সন্ধানে আছেন। আমার সন্ধানে? হ্যাঁ, তুমি মালিক নও? কেন নয়, আমি তো মালিক ইবনে জাহার। আচ্ছা ঠিক আছে, তুমি আপাতত এদের কিনারায় থাকো, আমি ইউজারশিপকে খবর দিচ্ছি। আলী জনাব, অনুমতি চাইছি। কি হয়েছে ইরানুস, বলো। জাভিরা কারাগারের হাজতিগণ মোলাকাতের অনুমতি চাইছে। আলী জনাব কি অনুমতি দেবেন? হ্যাঁ, অবশেষে তারা এসেছে। অবশ্যই অনুমতি দেব। যাও, তাদেরকে এখানে নিয়ে এসো। আরেকটি সংবাদ আছে, এছাড়াও মালিক ইবনেজারকে খুঁজে পেয়েছি। সে এখন কোথায়? তাকেও সেইখানেই রেখে এসেছে আলী জনাব। আমি নিজেই তাদের দিদার যাব। তোমরা এসেছো, আমি তো তোমাদের অপেক্ষায় ছিলাম। খোদার পয়গম্বর, তোমার জন্য আমরা মুক্ত বাতাসের স্বাদ পাচ্ছি। অনেক খুশি হয়েছে আমি তোমাদের দেখে। দরুদ তোমার উপর। শুকরিয়া ইউজারশিপ, আমাদেরকে আজাদ করার জন্য। দরুদ খোদা নবী, দরুদ। আপনি এখানে কি করছেন? আর আপনার একই হাল হয়েছে? হে আমার খোদার নবী, আমি অনুতপ্ত, অনুশোচনাগ্রস্ত মালিক, যে আপনাকে বন্দি দশায় নিক্ষেপ করেছিলাম। কি বলছেন এসব? আমাকে দেখে কি আপনার বন্দি বলে মনে হচ্ছে? খোদা বন্দেগার দয়ায় তুমি মহান ও স্বাধীন হয়েছ। আর দেখো আমি কেমন ভবঘুরে। তোমাকে বিক্রি করার প্রায় 20 বছর হলো, আমি এখনো তেবস ত্যাগ করিনি। চেষ্টা করেছি দিলকে তোমার থেকে বিচ্ছেদ ঘটাতে পারিনি। আপনি এ কি করেছেন? আমি তো ভেবেছি আপনি ব্যবসার কাজে মিশরে এসেছেন। খোদাবন্ধ আমাকে ক্ষমা করুক, আপনাকে এই ভবঘুরে অবস্থায় পতিত করেছি। নিজেকে আমি এখনো গুনাহগার ভাবছি, কেননা খোদার পয়গম্বরকে আমি বিক্রি করেছিলাম। কিন্তু এই বেচা কেনায় খারাপ কিছু ছিল না। ইউসুফকে বিক্রি করলেন আর ইউসুফের বন্ধুত্ব পেলেন, আর আমি বন্দী হলাম এবং মন্ত্রীর পদমর্যাদায় ভূষিত হলাম। আমি এখানে অবস্থান করছি অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য। আমি তো তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। অনুশোচনায় আমার সঙ্গে কাজ করবে এটার কোনো দরকার নেই।
তবে আপনি আমার উপর খোদাবন্দ কর্তৃক অর্পিত দায়িত্বে সাহায্য সহযোগিতা করতে পারেন। হ্যাঁ, শোনো, আমি তোমাদের সকলেরই সহযোগিতা চাই। আমরা আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাকে সহযোগিতা করব। জনাব ইউজারসিফ, যদি অনুমতি দান করেন আমরা সব সময় আপনার পাশে থাকতে চাই। যদিও জানি গুরুত্বপূর্ণ কোনো কাজই আমাদের দ্বারা হবে না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমরা আঞ্জাম দেব। জনাব ইউজারসিফ, আমাদের শুধু ফরমান দিবেন। ফরমান দিতে দেরি হবে, কিন্তু জান দিতে দেরি হবে না। ঘটনাক্রমে অন্যান্য সময়ের চাইতেও এখন আমার তোমাদের সবচাইতে বেশি প্রয়োজন। বছরের পর বছর আমি তোমাদের সঙ্গে কারাগারে কাটিয়েছি, কিন্তু এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম আমি। তোমাদের কাজ হবে মিশরের অর্থ মন্ত্রণালয় পরিচালনায় আমাকে সাহায্য করা। তোমরা আমার সঙ্গে এসো। এই এলোমেলো জরাজীর্ণ অবস্থায় তোমাদের অন্তরকে তো আয়নার মতো স্বচ্ছ ও পরিষ্কার দেখতে পাচ্ছি আমি। বাহ্যিক পোশাকের কি গুরুত্ব রয়েছে? আরে এসো আমার সঙ্গে, এসো। আমেনহোতেবের রাজমহলে কাদের জায়গা হচ্ছে? তরুদ সেনাপতি হরেন হোপ। কি হয়েছে বলো? জনাব আজ্ঞামোহর বলেছেন যদি ফুরসাত হয় তবে ইবাদতখানায় তার সঙ্গে মুলাকাতের জন্য। কি কাজে ডেকেছে? আমি অবগত নই, শুধুমাত্র বলেছে আপনার সঙ্গে মুলাকাতে ইচ্ছুক। আচ্ছা ঠিক আছে, আমি মোলাকাতে আসব। খোদা তোমার সহায় হোক, তুমি আমাদেরকে নাজাত দিয়েছো। তোমাদের সবাইকে আজাদ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আমরাও খুব আনন্দিত। জনাব ইউজারসিফ, মেনিসাবু আপনার সাথে দেখা করতে চান। হ্যাঁ, ওকে পাঠিয়ে দাও। বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। কি হয়েছে? বানু জুলেখা আমাকে আজাদ করে দিয়েছে। তার মানে বানু জুলেখা আজাদ করতেও জানে, তাহলে তার কাজ শুধু শেকল পরানোই নয়। খোদাবন্দ তাকে নিজের কারাগার থেকে নাজাত করুক। সে তার কামনা বাসনাকে চরিতার্থ করতে গিয়ে নিজের মান সম্মান সব বরবাদ করেছে এবং নিজেকে অনেক কষ্টের মধ্যে ফেলে দিয়েছে। বেচারা বেচারা জনাব পুতিফার অনেক কষ্ট করেছে, সে সত্যি অনেক কষ্ট করেছে। জনাব ইউজারসিফ, পুতিফার ও বানু জুলেখাকে আপনি শাস্তি দিতে চান না? তাদের উপর প্রতিশোধ নেওয়া উচিত। তাদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। আমি তাদের মাফ করে দিয়েছি, খোদাবন্দ তাদেরকে মাফ করে দেবেন। আমি চাই না তারা আমাকে দেখুক। তার মানে আমি চাই না তারা আমাকে দেখে লজ্জা পাক। ইরানুস, জি আলী জনাব। আমার বন্ধুদের সুসজ্জিত করে আমার নিকট নিয়ে এসো। জি জনাব। ইরানুসের সঙ্গে তোমরা যাও, আমি তোমাদের অপেক্ষায় আমার আছি। সঙ্গে আসুন। শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া ইউজারসিফ। শুকরিয়া। আচ্ছা আমার বাল্যবন্ধু, এবার বলো দেখি তুমি কি করে আজাদ পেলে? বানু জুলেখা তোমার মাধ্যমে আজাদ পেয়ে রাজমহলে গেল, আর তোমার সাথে পুরনো বন্ধুত্ব থাকার কারণে আমাকেও আজাদ করে দিল। জনাব পুতিফার এখন কি করছেন? শুনেছি ওনার বিমার হয়েছে। হ্যাঁ, সেই রকমই। তার হাল হাকিকত আসলেই ভালো নয়। তোমার সাথে জুলুমের কথা শুধু মনে করছে আর সব সময় অনুতপ্ত হচ্ছে। খোদাবন্দ তাকে সাফা দান করুক। জনাব ইউজারসিফ, খাদেম হাপুপিকে দেখলাম সেনাপতি হরেন হোপের সঙ্গে কথা বলছেন। খাদেম হাপুপি আমেনহোতেবের সেনাপতির সঙ্গে কি করছে? এমন না হোক হরেন হোপকে লোভের ফাঁদে ফেলছে। তার যাতায়াত খুবই বিপজ্জনক।
আমার মনে হচ্ছে নতুন কোনো ষড়যন্ত্র করছে। তা অসম্ভব নয়, তবে এখন যেহেতু তাদের চিনে ফেলেছি তাই কোনো বিপদ নেই। আশা করছি তার মাধ্যমে ইবাদতখানার দালাল চক্রকে শনাক্ত করতে পারবো। তার দিকে অবশ্যই নজর রাখবে। জি আলী জনাব। এখন থেকে আমাকে আর তাজিম করবে না। অভ্যাস হয়ে গেছে আলী জনাব। এই অভ্যাস ত্যাগ করো। জি আলী জনাব। খোদা হাফেজ। জনাব হরেনহোপ প্রবেশের অনুমতি চাইছে। তাকে প্রবেশ করতে বলো। দরুদ খোদাগণের মহান খাদেম, আমুনের ইবাদতখানার সর্বশ্রেষ্ঠ খাদেম জনাব অজ্ঞামোহর। দরুদ আমেনহোতেপের রাজ দরবারের মহাপরাক্রমশালী প্রধান সেনাপতি জনাব হরেনহোপ, আসুন আসন গ্রহণ করুন। খাদেম হাপু কি বললেন যে আপনি আমায় তলব করেছেন? আমি আপনার আদেশ পালন করলাম। আমি কৃতজ্ঞ, আমাকে আনন্দিত করলেন। একটি বিষয় আমার জেহেনে মশগুল করছে, ভাবলাম আপনার সাথে বিষয়টি একটু ভাগাভাগি করে নেই। আমি পুতিফারের সাবেক তত্ত্বাবধায়কের ব্যাপারে একটু ভেবেছি। তার নামটা যেন কি ছিল, মনেই করতে পারছি না। ইউজারসিফ, তার নাম ইউজারসিফ। ও হ্যাঁ, ইউজারসিফ। সে যখন বাল্যকালে পুতিফারের রাজমহলে ছিল, আমাদের আমন খোদাকে মান্যই করত না, কি যেন এক অদৃশ্য খোদাকে ইবাদত করত। এখন যেহেতু সে রাজমহলের উচ্চ পদ পেয়েছে, নিঃসন্দেহে সে ইবাদতখানার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে। একদিক থেকে সে একজন অপরিচিত কেনানের অধিবাসী, এবং এটি একটি লজ্জা যে মিশরের মতো একটি প্রাচীন ঐতিহ্যবাহী দেশের অর্থমন্ত্রী আমুনের একজন দুশমন হয়ে আমুনের শহর তেবসে হুকুমত চালাবে। আমি আপনাকে একজন আমুনের অনুসারী হিসেবে অনুরোধ করব, ইউজারসিফকে একদম বাড়তে দেবেন না। এভাবে বাড়তে থাকলে সে একদিন আমেনহোতেপের জায়গা দখল করে নেবে, আপনাকেও বঞ্চিত করবে। যদিও আমি জানি যে আপনি একজন আত্মমর্যাদাপূর্ণ ও বিচক্ষণ সেনাপতি। আপনার কাছে কৃতজ্ঞ। আমি মিশরকে ভালোবাসি এবং আমুনকে ইবাদত করি, আর আপনার প্রতি আমি সম্মানে বিশ্বাসী। আপনার কোনোভাবে অসম্মান হোক সেটা আমি চাইব না। একই সাথে আমেনহোতেপের প্রতিও নিজের বিশ্বস্ততা অস্বীকার করতে পারবো না। আমিও আপনার সাথে একমত, কিন্তু ইউজারসিফ তো মিশরীয় নয়, আমুনের ইবাদতখানারও নয়, এবং আমেনহোতেপেরও নয়। আমরাও বুঝতে পারি, নিশ্চয়ই আপনি আমাদের মতো ভিনদেশী একজন কাফিরের কুদরত দেখে মনে মনে কষ্ট পাচ্ছেন। সম্ভবত আপনি নিজের কল্পের ইচ্ছা প্রকাশ করতে পারছেন না। আমি সরাসরি বলছি, আমুনের ইবাদতখানার প্রধান খাদেম হিসেবে আমি চাইছি আপনার মতো যোগ্য, অভিজ্ঞ ও কৃতি সন্তান, যে কিনা মিশরকে ভালোবাসে, সেই পুতিফারের জায়গায় অধিষ্ঠিত হোক। অবশ্যই আপনি জানেন যে পুতিফার বিমার হয়েছে এবং ইউজারসিফ ও জুলেখার ঘটনায় মানসিকভাবে আঘাত পেয়েছেন। বেশি দিন আর টিকবেও না। কেউ এই ক্ষমতা থেকে মুখ ফিরিয়ে নেয় না।
এবং কেউই নিজের পূর্বপুরুষের ভূমিতে বিনদেশীদের শাসন পছন্দ করে না। খুব ভালো কথা। যদি এরকমই ভেবে থাকেন তবে ইবাদতখানার সকল সাহায্য ও সহযোগিতা আপনার সাথে থাকবে আপনাকে উচ্চ মাকামে পৌঁছে দিতে। আর ইউজারশিপ সম্পর্কে অবশ্যই বলবো যে যতক্ষণ সে আমেনহোতেবের বিশ্বস্ত থাকবে এবং মিশরের সঙ্গে বেইমানি না করবে, আমি তার বিরুদ্ধাচরণ করব না। তবে শুধু আমেনহোতেব কেন, নিঃসন্দেহে আপনার সকল খেয়ানতের দিকে নজরদারি করা উচিত। তার অতীত কার্যাবলী থেকে প্রমাণিত যে সে আমুন খোদার দুশ্মন, আর যে আমুনের দুশ্মন সে সকলের সাথে দুশ্মনী করতে পারে। আপনার উচিত হবে তাকে নজরদারিতে রাখা। এটা কবুল করে নিচ্ছি।